মুহুর্মুহু মিছিল, হাজারো বিএনপি নেতাকর্মীর পদযাত্রা, গন্তব্য নয়াপল্টনের গণতন্ত্র সমাবেশ। বিগত ১৬ বছর গুম হত্যা নির্যাতনের শিকার দলের হাজারো নেতাকর্মী সমর্থক ও মামলার শিকার কয়েক লাখ সহযোদ্ধার স্মরণ ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে হাজির হন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও। তারা বলেন, ৫ আগস্ট আওয়ামী শাসনের পতনের পর দেশে যে গণতন্ত্রের বিজয় হয়েছে তা উদযাপনেই দলের এই সমাবেশ। বিগত ১৫টি বছর আমরা লাগাতার লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা গুম হয়েছি। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ ভাইদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের হারিয়ে যাওয়া অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেয়েছি। নতুন স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থা নতুনভাবে দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সমাবেশে অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। শিগগিরই সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান তারা। আগামী এই দেশ যতদিন আছে ততদিন এই দেশে গণতন্ত্র থাকবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করে, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে শোভাযাত্রা, মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সকাল ১১টায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশের স্থলে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই, সেটা অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি। আপনার প্রয়োজনীয় যে সংস্কার আছে সেগুলো করে একটা নির্বাচন আপনার রোডম্যাপ আপনি ঘোষণা করেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের উপস্থিতিতে টাউন হল মোড়ে সমাবেশ করে ময়মনসিংহ জেলা বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিতাই রায়চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। আমাদের সমস্ত কাছে আমাদের বক্তব্য আছে, দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন। এদিকে বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণতান্ত্রিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।